বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন নোয়াখালী থেকে সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীতে এই মুহূর্তে পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আশ্রয় কেন্দ্রগুলোতে কি অবস্থা? বিভিন্ন জায়গা থেকে তো ত্রাণ সরবরাহ করা হচ্ছে, যথাযথ সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা আশ্রয় কেন্দ্রের মানুষ? নোয়াখালী এক সপ্তাহ থেকেই মানুষ প্রায় পানিবন্দী হয়ে আছে। পথঘাট, বাড়িঘর, সরকারি বেসরকারি অফিস আদালত, ফসলি জমি, মাছের ঘের, পুকুর, জলাশয় সবকিছু একাকার হয়ে গেছে। এবং সবচাইতে দুর্ভোগের কারণ হচ্ছে যে সড়কগুলো, যতগুলো প্রধান সড়ক থেকে শুরু করে সংযোগ সড়ক সব পানির নিচে তলিয়ে যাওয়াতে মানুষ, বিশেষ করে গ্রামের দিকে, সড়কগুলোর উপরে 5-6 ফুট, কোথাও কোথাও 7 ফুট 8 ফুট পানি উঠে যাওয়াতে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র আসতে পারছে না। এখন প্রতিটি আশ্রয় কেন্দ্রে তিল ধারণের জায়গা নেই। এই আমার পাশেই রয়েছে নোয়াখালী সরকারি মহিলা কলেজ আশ্রয় কেন্দ্র। এই কেন্দ্রের পাশেই আমি আছি। এখানে প্রায় 300 মানুষ উঠেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। গাদাগাদি করে তাদেরকে থাকতে হচ্ছে। আপনি জানতে চাচ্ছিলেন সরকারিভাবে এই কেন্দ্রের কেউই এখনো তেমন কোনো সাহায্য সহযোগিতা পায়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। তাদের দাবি হচ্ছে যে তারা নিজেরা যে যতটুকু পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রে আশ্রিতদেরকে তারা সাহায্য সহযোগিতা করছেন, তা নিয়েই তারা কোনো রকম খেয়ে পড়ে আছেন। এই আশ্রয় কেন্দ্রের পাশেই আমি যদি দেখাই, এখানে এটি জেলা শহরের একটি সড়ক। এই সড়কের কি নাজুক অবস্থা! সবকিছুই প্রায় ডুবে একাকার হয়ে আছে, ঘর, দোকানপাট। পাশে আবার হচ্ছে যে একটি গ্রাম রয়েছে কাদির হানিফ ইউনিয়নের। সেখানে প্রত্যেকটি ঘরের চালা পরিমাণ প্রায় পানি উঠে গেছে। অসংখ্য মানুষ সেখানে পানিবন্দী হয়ে আছে। তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনাও দুরূহ হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়ভাবে একটু আগে জানতে পেরেছি। এবং সেখানে বেশ কিছু মানুষ দোকানপাটে এবং খালের পাড়ে যেই উঁচু টংঘরের মতো করা হয়েছে সেগুলোতে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রীড়া ও যুব উপদেষ্টার উপস্থিতিতে একটি সমন্বয় সভা করা হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায়। সেখানে জানানো হয়েছে যে চাঁদপুর থেকে ইতোমধ্যে বেশ কিছু নৌকা আনা হয়েছে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, যেসব জায়গাতে দুর্গম হওয়ার কারণে, প্রচুর পানি থাকার কারণে তারা ত্রাণ নিয়ে পৌঁছতে পারেননি, সেখানে এখন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, স্কাউটের স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ যারা আগ্রহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সহ সবাইকে নিয়েই তারা সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বলে জেলা প্রশাসক গতকাল জানিয়েছেন। এবং প্রয়োজনে যেসব জায়গাতে আটকা পড়া লোকজন রয়েছে, যারা আশ্রয় কেন্দ্রে এখনো আসতে পারছেন না, বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা এখন চেষ্টা করবেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। সব মিলিয়ে এখনো নোয়াখালীর শহর গ্রাম প্রত্যেকটি জায়গাতে এখনো পানি সামান্য নেমেছে। একটি বিষয় হচ্ছে যে এতদিন বেশ জলাবদ্ধতার কারণে যেই দুর্ভোগ ছিল বৃষ্টির এর ফলে সৃষ্ট, সেই দুর্ভোগ কিছুটা কমেছে। বৃষ্টি এখন সকাল থেকে বৃষ্টি নেই। না, বৃষ্টি না থাকলেও আজকে সারাদিনে বৃষ্টি নেই। সকাল থেকে গতকালও খুব বেশি বৃষ্টি হয়নি। তবে ফেনী থেকে যেই উজানের পানি এখানে প্রবেশ করে যে বন্যা সৃষ্টি হয়েছে, সেই বন্যা পরিস্থিতির উন্নতির কোনো খবর নেই। আমরা জানতে পেরেছি গতকাল সেই সমন্বয় সভাতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে মূলত ফেনীর ফানি, মুহুরী নদী এবং ফেনী নদীর পানি নোয়াখালী হয়ে, নোয়াখালীর কোম্পানিগঞ্জ হয়ে লক্ষ্মীপুরের দিকে দিয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে। এই কারণে ফানি আসলে এখনই ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা নেই। আর একটু আগে জানতে পেরেছি যে কোম্পানিগঞ্জে সুইচ গেটের 23টির মতো গেট খুলে দেওয়া হয়েছে, সেখান দিয়ে পানি নামছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে পরিস্থিতির বিকেল নাগাদ বোঝা যাবে কতটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে জেলার 502টি আশ্রয় কেন্দ্রে 80,000 মানুষ আশ্রয় নিয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। তবে স্থানীয়ভাবে অসংখ্য আশ্রয় কেন্দ্র, অসংখ্য দোকানপাটে মানুষ আশ্রয় নিয়েছে। তাতে করে অন্তত 2 লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বলে আমরা বেসরকারিভাবে খবর পেয়েছি। এবং বাড়িঘরের কি অবস্থা তারা কেউই জানেন না, কবে নাগাদ ফিরতে পাবেন এ নিয়ে উদ্বেগ
উৎকণ্ঠা রয়েছে, সবার মধ্যে অনিশ্চয়তাও রয়েছে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে বন্যার পানি কি কমেছে না বেড়েছে? গতকাল রাত পর্যন্ত কি চিত্র আপনি দেখেছেন? আর পানি উন্নয়ন বোর্ড বা বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে সবশেষ হালনাগাদ তথ্য কি আছে? দেখুন, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি আজকে সকালে জানিয়েছেন, তারা যে মৌলভীবাজারের প্রধান যে নদী মনু নদী এবং কুশিয়ারা নদী, এই দুটি নদীর কিন্তু পানি নামছে। এবং যদি আপনাকে জানিয়ে রাখি যে মনু নদী এটি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 99 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদী যে শেরপুর পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য যে পয়েন্টগুলি সেগুলিতে কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যার ফলে কিন্তু এই যে বন্যার যে অবস্থা সেটি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং জনপদ থেকে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রাজনগর উপজেলা যে সদর, সেইখানে আমি দাঁড়িয়ে আছি এবং এখানকার যে খাদ্য গুদাম, সেই খাদ্য গুদামের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনাকে যদি জানিয়ে রাখি, এই খাদ্য গুদামে কিন্তু যে খাদ্য শস্য মজুত করা ছিল সেখানে কিন্তু পানি উঠে 25 মেট্রিক টন খাদ্যশস্য কিন্তু নষ্ট হয়ে গেছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে পানি এই অঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে। পানি নামলেও কিন্তু এখন যে নিম্নাঞ্চল যেগুলি অর্থাৎ হাওর অঞ্চলে কিন্তু এই পানিগুলি ধীরে ধীরে নেমে যাচ্ছে, যার ফলে এই সব এলাকায় নতুন করে কিন্তু জনপদ প্লাবিত হচ্ছে। তবে উজানের যেসব এলাকা, সেই সব এলাকা থেকে পানি নামায় বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে গতকালকে রাত্রে থেকে, এবং এখানকার যে মানুষজন তারা বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। এবং সব মিলে আসলে মৌলভীবাজারে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির যে একদিকে উন্নতি হচ্ছে, অন্যদিকে আবার নতুন নতুন জায়গা প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগটা বাড়ছে। সব মিলে এখন পর্যন্ত মৌলভীবাজারে প্রায় 2 লাখ মানুষ এখনও কিন্তু পানির মধ্যে দুর্ভোগে রয়েছেন। এবং এই জেলা প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা এখন পর্যন্ত 1500 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এই সব দুর্গত মানুষের জন্য। এবং এখানে আমরা দেখেছি যে যারা বিশেষ করে এইখানকার যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন এইসব এলাকায় বানবাসী মানুষের কাছে। এবং এখানকার যে আপনি জানেন যে মৌলভীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং এখানকার যে প্রবাসীরা তারা কিন্তু এই দুর্গত মানুষের পাশে ছুটে এসেছেন এবং সাহায্য সহযোগিতা এবং শুকনো খাবার এগুলো কিন্তু তারা বিতরণ করছেন। তবে বন্যা পরিস্থিতির সব মিলিয়ে মৌলভীবাজারের যদি চিত্রটি আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, তবে অন্যদিকে আবার অবনতিও হচ্ছে। আর নদ নদীর পানি কমতে শুরু করেছে। আশা করা যায় যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে নদ নদীর পানি বিপদসীমার সবগুলো পয়েন্টে নিচে নেমে আসবে। মৌলভীবাজার থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ।